অভিনন্দন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের একটি প্রান্তিক জেলা পটুয়াখালী। এই পটুয়াখালীতে দাঁড়িয়ে আপনাদের সামনে গুটি কয়েক মুষ্টিবদ্ধ কিছু মানুষগুলো নিয়ে অল্প কিছু কথা বলে যাব। সচেতন শিক্ষিত মানুষ, ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী ভাই বন্ধু এবং সচেতন মা বোনদের বিবেকের কাছে আমার আবেদন থাকবে, আমাদের কথাগুলো যদি যৌক্তিক হয়, দেশ গঠনের জন্য কার্যকরী মনে করেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য উপযোগী মনে করেন, উদাত্ত আহ্বান জানাবো সকল ভেদাভেদ মতভেদ ভুলে গিয়ে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য দীপ্ত শপথ গ্রহণ করি। ভাই ও বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে খুঁজলে সহজে খুঁজে পাওয়া যায় না। ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের জন্ম, এই বাংলাদেশের মাটি আলো হাওয়া বাতাসে আমাদের বেড়ে ওঠা, কিন্তু দুঃখের আমাদের শেষ নাই। বারবার এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড নিয়ে ওই তৎকালীন সময়কার বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করেছে, মার্কিন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ সহ বাংলাদেশকে যারা উন্নত রাষ্ট্র দেখতে চায় না, তারা বারবার একের পর এক ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র 47-এ শুরু হয়েছে, ষড়যন্ত্র 71-এ হয়েছিল। বাংলাদেশের আপামর সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জবাব দিয়েছিল, আন্দোলন সংগ্রাম করেছিল। ফলশ্রুতিতে 9 মাস এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আমরা পৃথিবীতে মানচিত্র পেয়েছি। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। পটুয়াখালীর শিক্ষিত দেশপ্রেমিক মানুষদের হৃদয়ের কাছে আমার চাওয়া, আপনারা প্রত্যেকে বিবেকে বুকে হাত দিয়ে বলুন তো, 54 বছর 55 বছর অতিবাহিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যেই কারণে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আদৌ কি স্বাধীনতা আমরা পেয়েছি কিনা? শুধুমাত্র দলান্ধ দলকানা কিছু নেতাকর্মী ছাড়া বাংলাদেশের সচেতন সকল মানুষ এক বাক্যে স্বীকার করে নেবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। বরং সময় যত দীর্ঘ হয়েছে, তত বাংলাদেশের জনগণের স্বাধীনতার গলা টুটি চেপে ধরা হয়েছে। আমরা সবশেষ দেখেছি গত 16 বছর ধরে যে স্বৈরাচারী দানব বাংলার মসনদে আবির্ভূত হয়েছিল, এদেশের জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছিল। কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং মসজিদের মিহরাবের ইমাম খুতবা তারা দিল, সেটারও স্বাধীনতা ছিল না। বরং আমরা দেখেছি সামান্য ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ফ্যাসিস্টদের সেই টিকটিকি বাহিনী খুঁজে খুঁজে বের করে তাদেরকে গুম করেছে। শুধু গুম করে ক্ষান্ত হয় নাই, তাদেরকে খুনের লিপ্ত করেছে, এবং সর্বশেষ আমরা দেখলাম আয়না ঘরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে 17 বছর ধরে যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, বাংলাদেশের ক্ষমতাসীন দলের ওই মন্ত্রী এমপি চালা চামুন্ডা মাস্তান এবং ধান্দাবাজরা ছাড়া বাংলার 18 কোটি মানুষের কেউই ভালো ছিল না। তারা জোর করে আমাদেরকে ভালো থাকবার বলার চেষ্টা করেছে, আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। বারবার রাজনৈতিক ঝড়ো হাওয়া বয়েছিল সেই সময়গুলিতে, কিন্তু কোনো ঝড়েই সেই কাল নাগিনী বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কিন্তু 24-এর আন্দোলন যখন বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া ছাত্র যুবক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, ওলামা তলাবা সকল শ্রেণীর মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হাজার হাজার ছাত্র যুবক বিলিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। 24-এর যোদ্ধারা, তাদের হাতে অস্ত্র ছিল না, রাইফেল ছিল না, বন্দুক ছিল না, শুধু ছিল তাদের হৃদয়ে একটি বড় বুক। তারা বুক পেতেছিল এবং স্বৈরাচারী দোসর স্বৈরাচারের পেটোয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। সেই মুক্তিযোদ্ধারা সামনের সারিতে ছিল, পিছন থেকে ওলামায়ে কেরাম রাজনৈতিক দলগুলো শক্তি দিয়েছে, সমর্থন জুগিয়েছে। সর্বশেষ দেখেছি বাংলার আপোষহীন সিপাহসালার পীর সাহেব চরমনাইয়ের নির্দেশে আমাদের নেতা শায়েখে চরমনাই 44 ধারা ভঙ্গ করে রাজপথে নেমেছেন, শাহবাগ অভিমুখে মিছিল করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। সবশেষে 5ই আগস্ট এই কালনাগিনী বাংলাদেশের মাটি থেকে সকল নেতাকর্মীকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে নির্লজ্জের মতো বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা আশায় আবার বুক বেঁধেছি, বোধহয় নতুন বাংলাদেশ করতে পারবো। আমরা নতুন করে মনের মতো করে বাংলাদেশ গড়তে পারবো।
যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, শিশু সবাই তাদের স্ব স্বাধীনতা নিয়ে বাংলাদেশে জীবন যাপন করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? 11 মাস অতিবাহিত হয়ে গেল, এই ইন্টারিম সরকার আজ পর্যন্ত জুলাই চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এই কি ছিল জুলাই চেতনা? আমরা এক দানবকে সরালাম। আগে ছিল চাঁদার হার 5 টাকা, 5ই আগস্ট পর দোকানদার ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয় 10 টাকা। আপনাদের এলাকায় কি ঘটনা নেই? আমাদের কাছে খবর রয়েছে, বাংলার শান্তিকামী, মুক্তিকামী গণমানুষের নেতা পীর সাহেব চরমনাই সারা বছর গণমানুষের কাছে যান, মানুষের হৃদয়ের কথা শোনেন, গণমানুষের পালস বোঝার চেষ্টা করেন, এবং সবাই এক বাক্যে পীর সাহেব চরমনাইকে বলেছেন, হুজুর 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, 5ই আগস্টের পরে ব্যবসায়ীরা আমরা ভালো নাই, সাধারণ মানুষ ভালো নাই, খেটে খাওয়া মানুষ ভালো নাই, বরং সবকিছুই তুমুল হারে বেড়ে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভারসাম্য আছে, সবজির বাজারে ভারসাম্য আছে, এবং কিছু কিছু জায়গায় ইনসাফ আছে, কিন্তু চাঁদাবাজদের, ক্ষমতাধীশদের যে দৌরাত্ম্য ছিল, সেইখান থেকে বোধহয় বাংলার মানুষ এখন পর্যন্ত পরিপূর্ণ মুক্ত হইতে পারে নাই। পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা কি করতে পারি? আমরা এক্ষেত্রে কি করতে পারি? সর্বশ্রেণীর মানুষ একটাই কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে কেউই বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। প্রত্যেকটাই দুর্নীতিবাজ, প্রত্যেকটাই চোর, প্রত্যেকটাই লেজের ভিত্তি রাজনীতি করে, টাকা পাচারকারী। এরা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, এরা বাংলাদেশের রাজনীতির জন্য হুমকি। তাহলে কি করতে হবে? বাংলাদেশে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল এদেরকে বাদ দিয়ে সকল স্বাধীনতাকামী, মুক্তিকামী, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দেশ গঠন করতে হবে। সেই লক্ষ্য নিয়ে পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশে ঐক্য করার আহ্বান জানিয়ে নিয়মিত প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত 28শে জুন রাজধানীতে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশের অনেকগুলো প্রতিপাদ্য বিষয় ছিল, তার মধ্যে একটি বিষয় ছিল স্বৈরাচারের কবর রচনা করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতির বিস্তারিত ক্লারিফিকেশন পূর্ববর্তী বক্তা দিয়েছেন। আমরা কি দেখলাম? 28শে জুনের সেই মহাসমাবেশের পর ওই পাড়ার নেতাকর্মীদের আর ঘুম নাই। তারা প্রতিনিয়ত পাগলের অপলাপ জপে যাচ্ছে, এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলে পান খায়, নেশা করে। আমি জানি না পটুয়াখালীর পানের টেম্পার কেমন, মদের চেয়েও বেশি টেম্পার কিনা, গাঁজার চেয়েও বেশি টেম্পার, ইয়াবার চেয়েও বেশি ঝাঁজ। পান খায়, নেশা করে পীর সাহেব চরমনাই, তারা এটা স্লোগান দেয়। এই স্লোগান দেওয়ার পর আমার তো মনে হয় ওই দলের সিনিয়র নেতারা তারাও হাসে যে এই স্লোগান তো আসলে যায় না, মেলে না, মেলে না, যত চেষ্টাই করুক মেলাইতে পারে না। বরং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 9 বছরে পটুয়াখালীর মাটিতে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে স্পষ্ট ভাষায় বলতে পারে, 9 বছরের যুব আন্দোলনের কেন্দ্র, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিট পর্যন্ত একটা নেতা কর্মী দেখাতে পারবেন না যারা কোনো নেশায় আক্রান্ত, যারা কোনো সিগারেটে আক্রান্ত, গাঁজায় আক্রান্ত, মাদকে আক্রান্ত, কোনো নেশা কেন, ধর্ষণ কেন, এমন কোন অপকর্ম কোনটার ধারের কাছে নয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা করবে না। স্লোগান ছিনতাই হয়ে গেলে কৃতিত্ব নিয়ে যাওয়া যায় না। এই কথা তো বলার কথা ছিল আমাদের। উল্টাপাল্টা কথা বলেন, কি খান আমরা জানি না, আমরা সেটা বলতে চাই না, জনগণ সেটা বোঝে। এই সিদ্ধান্ত, এই বুঝ জনগণের আছে, আমরা সেটা বলতে তৈরি হয়েছে। আসুন এই গণজোয়ারের মহাসড়কে আপনি অন্তর্ভুক্ত হন। আমরা বিশ্বাস করি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বারবার জীবন দেওয়ার জন্য নয়। এবার ঐক্যবদ্ধভাবে বাংলার মাটি থেকে যেভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আবার ঐক্যবদ্ধ হই, দেশপ্রেমিক ওলামায়ে কেরামদের সাথে থাকি, দেশপ্রেমিক সচেতন নাগরিকদের সাথে থাকি। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তাড়িয়েছি, আগামীতেও যদি কোনো ফ্যাসিবাদ মাথা চারা দেওয়ার চেষ্টা করে সেখানেই তাকে কবর দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। কথা একটাই, ফ্যাসিবাদ বাংলাদেশে হতে দেব না, চাঁদা
টাকাবাজের ঠাঁই বাংলার মাটিতে হবে না, ধান্দাবাজ টাউটারি বাংলার মাটিতে থাকতে দেব না। অতএব আগামীর সুন্দর উন্নত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়বার উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সহযোদ্ধা